হয়েছে এই ময়লা এইসব থাকবো কে এগুলো সরাই ফেলি আমার মায়ের কাছে যাওয়ানি কই যে সেন্টার ফুড কেমন টাকা দাও কয় টাকা নাই এমন করে এখন আর সেন্টার ফুড খাইতে টাকা লাগবে না গাছটাই গাইরা নিছি এটা পড়ি না পড়ি আবার অনেক কি করে সামনে যে দেখতে হবে কিরে পড়ি তুই নাম না গাছ লাগাইতেছস হ্যাঁ সরি পাগল হইছস নাকি দেওস না এটা সেন্টার ফুড গাছ এই শ্রী তুই পাগল হইছিস এখানে দেখা যাচ্ছে কত বড় একটা আমড়া গাছ আর এই যে ছোট ছোট আমরাও ধরে আছে আমি পাগল হইনি হয়েছে তুই পাগল কইছে এটা আমরা গাছ এটা সেন্টার ফুড গাছ এটা সেন্টার ফুড এটা আস্তে আস্তে দেখবি একটা কলসে পরিণত হয়ে যাবো বুঝছি তোর মাথা টাটা সব কাটি গেছে এত বড় একটা আমড়া গাছ কিনা সেন্টার ফুড গাছ বলে হ্যাঁ তুই যা যখন দেখবি যে আমার সেন্টার ফুড গাছে সেন্টার ফুড ধরছে তখন দেখবো ছাসার মতো তোমরা এগিয়ে আবা বুঝো নাই দেখ গাছটা লেপা হয়ে গেল হইছে একটু ঘুমাই গো আমার সেন্টার ফুডের গাছ তাহলে আমার স্বপ্ন সত্যি হয়েছে কইছিলাম না আমার স্বপ্ন সত্যি আমার স্বপ্ন সত্যি হয়েছে সেন্টার ফুডের গাছ আমি বলছিলাম না সেন্টার ফুডের গাছ হয় ইয়াল্লা সুদানা পড়ে গেল গা তাই কি হয়েছে এগুলো এখন সবই তো আমার সব তো আমিই খাবো আর কে খাবো এই গাছ তো আমি কাউরে জ্বলতে দিব না আমার সেন্টার ফুডের গাছ কতগুলা এই যে এগুলা তো ফুলও ফুটছে এগুলাতেও ধরবো আর কয়েকদিন যাক কত সেন্টার ফুড আমার কি যে ভালো লাগছে কত ফুল ফুটছে এগুলা থেকে সেন্টার ফুড বেরোবো আমার সেন্টার ফুডের গাছ পরে আপু এগুলা কি আরে বোকা দেখো না আমার গাছে সেন্টার ফুড ধরছে পরে আপু তাও আবার গাছে সেন্টার ফ্রুট ধরেছে এটা কিভাবে সম্ভব আরে গাছে ধরছে শোন আমি যখন এই গাছটা গাছছি তখন সবাই দেখে বলছে পরি পাগল পরি এই গাছে কেমনে করে সেন্টার ফ্রুট ধরাবো গাছে কোনোদিন সেন্টার ফ্রুট ধরে এর জন্য আমি এই যে সবাইরে দেখাই দিই গাছে সেন্টার ফ্রুট ধরে পরি আপু একটা সেন্টার ফ্রুট দাও না ও তুমি নেবা আচ্ছা ঠিক আছে এই নাও একটা দিলাম আমি সবাইকে বলবো ঠিক আছে বইলো এই নাও একটা সেন্টার ফুড আর তুমি যদি এই গ্রামের সবাইরে কও যে পরির কাছে সেন্টার ফুড ধরছে তাহলে আমি তোমারে আরো কয়েকটা সেন্টার ফুড দিব আচ্ছা আমি সবাইকে বলবো সেন্টার ফুড কতগুলা আমার কাছে অনেক সেন্টার ফুড এই যে কতগুলা ফুল আছে এগুলা যদি আমি খায় না পুরাইতে পারি গ্রামের সবাইরে দেও যদি না পুরাইতে পারি তাহলে এগুলা আমি বাজারে নিয়ে বিক্রি করবো ভালো ইনকাম হবো কতগুলা সেন্টার ফুড গাছটা রোদ্রে পরে সব শুকায় যাবো আর কাজ করে গাছ বাঁধবে কিরে যারা কই যাস তুই আরে আমি তো গ্রামবাসীদের খবর দিতে যাচ্ছি কি খবর আর তোর কাছে বা কিসের খবর এলো আচ্ছা তুমি জানো না পুরিয়াপুর গাছে অনেক সেন্টার ফুড ধরেছে কি যারা তুই পাগল হয়েছিস এটা আসলে হাস্যকর বিষয় যে পুরীর গাছে সেন্টার ফুড ধরছে আরে সত্যি আমি নিজের চোখে দেখেছি এই যে দেখো আমি একটা খাচ্ছি যে আরেকটা এই যে হাতে দেখি কি এটা তো সত্যি সেন্টার ফুড হ্যাঁ আমার মাথায় কিছু ঢুকতেছে না আচ্ছা সকালবেলা ওখানে দেখলাম যে গাছে পানি দিচ্ছে না বিষয়টা আমাকে দেখতে হবে আচ্ছা যা তুই এখন যা তো যা যা বিষয়টা দেখতেই হবে আল্লাহ সেন্টার ফুড আবার ধরে পড়ে হ্যাঁ ভালো হয়েছে ফলের মতোই এগুলো রে তো এখন বাড়িতেও গাহার নেই তাহলে তো পুলা না সব ছিঁড়ে নিয়ে যাবো এখন কি করি আল্লাহ এত সেন্টার ফুড
যারা তো যা কইছিল সব সত্য। এ পুরি, এগুলা কি হাসা সেন্টার ফুড? কিভাবে কি হইলো আমার একটু কত। ওই সেরি ওই, আমার গাছ ছাড়, আমার গাছ ছাড়। সকালবেলা যখন আমি এই গাছ বুনতেছিলাম তখন তো ঠিকই কইলা যে এই যে সেন্টার ফুড গাছটা কোনোদিন সেন্টার ফুড হবো, আর ওই যে সেন্টার ফুড থেকে কোনোদিন গাছ হবো। পুরি, তুই আমাকে এমন করিস কেন? আমি না তোর বান্ধবী, একটা চিড়ি। আর আমি কি জানি সেন্টার ফুডের গাছে কোনোদিন সেন্টার ফুড ধরে? আর আমি তো শুনি নাই সেন্টার ফুডের গাছ হয়। আমি শোনা বান্ধবী, আমি একটা চিড়ি। ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছিস, আমার একটা শর্ত আছে। শর্তটা হলো তুই এই সেন্টার ফুড গুলা পাহারা দিবি। আমি এনে গুনা খেয়ে যাবো, যদি একটা কমও দেখি তাহলে তোর খবর আছে, বুঝছস? না না বান্ধবী, তুই আমার বান্ধবী লাগিস না। আমি একটা সেন্টার ফুডও খাবো না। আর যা এই সেন্টার ফুডের গাছের আড়ে ধারে আসবে না, তাকে একদম এই যে কুদাল দিয়ে বাইরা মায়ের হালো। আচ্ছা ঠিক আছে, এর থেকে যেটা পছন্দ হয় এটা ছিঁড়া খা। আচ্ছা তাহলে একটা ছিঁড়ি। কি সাহায্য পড়ে। আমি না দোকানে সেন্টার ফুড খাইছি, তাও এত স্বাদ পাই নাই। তোর কাছে সেন্টার ফুডের আলাদাই স্বাদ। আরে স্বাদ তো থাকবোই, বুঝতে তো হইব। দোকানের গুলা ভেজাইলা, এগুলা তো ভেজাল ছাড়া, ভেজাল মুক্ত। আচ্ছা পড়ি, এতগুলো সেন্টার ফুড কি তুই খাইতে পারবো না? কি করবো বলতো আমাদের? এত যদি দোস্ত না এলো 110-20-এর মতো, এর ভিতর খাইলাম। ভাবি, ভাবি, এই যে ভাবি, যাই হোক আপনার ভাই ভালোই হইলো। আপনার কাছে এলাম একটা দরকারে। কি দরকার ভাই? আপনার মেয়ে পড়ি আমার নার্সারিতে যাই একটা আমরা গাছ নিয়ে আইছে, কিন্তু টাকা পয়সা তো কিছু দেয় নাই, তাই টাকা পয়সা নিবার নিয়ে গেলাম। কি কোন ভাই, পরে আমরা কাছে আনছে, ও আমার কাছে তো কিছু কয় নাই। সেটা তো আমি জানি না, কিন্তু ওরে বললাম যে আমরা গাছ পরে নিস, আমার খুব দরকার, এক জায়গায় পাঠাই তৈব। তারপরে ও জোর করে নিয়ে আইলো, কয় না আমার আর্জেন্ট দরকার আছে। ভাই আমরা কাছে জন নিয়ে আই বসে, আনে কালকা টেয়া নিয়ে না, আমার কাছে তো আজকে টেয়া নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আমার টাকারও দরকার ছিল, কালকে তাহলে দিয়ে দিন। কিন্তু মনে করে আচ্ছা দিয়ে দিবনি কালকা, পরে আইলে আমি হুই না আবার টেয়া দিয়ে দিবেন। আবার হুনবার যাবেন কে? আমি বিষয় আমি বুঝি না। আচ্ছা আমার আরেক জায়গায় যাওয়া লাগবো। ঠিক আছে, এই মাই আমরা কাছে কি করব? আর এই সকালবেলা বাইরেছে, এই সারাদিন কোনে করে থাকে, কি করে কোন খোঁজ খবর নাই। এই যে কয়েকটা সেন্টার ফুড ছিঁড়ছি, এখন 80টা সেন্টার ফুড আছে। একটা যদি কমে তাহলে তোর খবর আছে, বুঝছস? বান্ধবী তুই কোনো টেনশন করিস না, আমি পাহাড় দেবো বাস। যা একটা সেন্টার ফুড নিতে আসবে না, এই কুদাল দিয়ে একদম শেষ করে দিবো একদম। এই না আমার বান্ধবী, ঠিক আছে? আচ্ছা, তোর উপরে বিশ্বাস করে আমি এখন যাইতাছি, বুঝছস? আসলে সকালবেলা বাড়ি থেকে বের হইছি, আমার মায়ের মনে হয় চিন্তা করতেছে। এখন যাইয়া আমার মায়ের দেখাবো, আমার মায়ের অনেক খুশি হবো। আর সকাল থেকে বাড়িতেও যাইনি, কিছু খাইয়া হয়ে গে। আচ্ছা থাক, আমি যাই। আচ্ছা হুঁশিয়ার, সাবধান, সেন্টার ফুড গাছ পাহাড় দিচ্ছে। হীরামণি যারা এই গাছের আশেপাশে আসবেন তার খবর আছে। কি ব্যাপার, হীরামণি চিল্লাইতেছে কেন? আর কি পাহারা দিতেছে? দেখি তো, একটু কাছে গিয়ে দেখি। এই থামেন থামেন থামেন, কোথায় আসছেন? একটা পাঁচটা আমার বান্ধবীর কাছে দিকে আসে না, এই যে কুদাল দিয়ে, এই কুদাল দিয়ে একদম মেরে ফেল দেবো একদম। আরে থামো থামো, আমি তোমার গাছের বলে আসি নাই, আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম, তখন দেখি তুমি চিল্লা ফাল্লা করতেছো, তাই আমি একটু আসছি দেখতে যে এখানে কি করতেছো। হ্যাঁ, আপনার চোখ নাই? দেখছেন না এগুলো সেন্টার ফুড গাছ? আপনার চোখ নাই? দেখেন তো কি সুন্দর সেন্টার ফুড ধরে আছে। কত বড় একটা সাহস, আমার বান্ধবী সেন্টার ফুড গাছে হাত দিতে আসছে। ব্যাটা মনে হচ্ছে এখানে কোদাল দিয়ে একদম গলা পার করে দি। থাইগা, এ তো এমনি অজ্ঞান হয়ে গেছে, আবার কি মরামের খুনে তাই দেবো আমি? জায়গা বান্ধবীর কবু সেন্টার ফুড চুরি করতে হয়েছিল, বান্ধবী তো আমার পুরো আরো বিশ্বাস বেড়ে দেবো, আর আমি সব সেন্টার ফুড গুলো খালি। জায়গা, আমি এখন আমার ডায়লগে যাই, হুঁশিয়ার, সাবধান। তুই কি পাগল হয়েছ? গাছ কি কোনোদিন সেন্টার ফুড ধরে? এই কোন দোকানতে আনছস আমারে ক। এই বেটিটা যে আমি কি দিয়ে বুঝাই আমি ভাবতে পারতেছি না। তুমি কি আমার টাকা দিছিলা যে আমি দোকান থেকে সেন্টার ফুড কিনে নিয়ে আমু? আরে আসলে তো আমরা তোর টাকা দেই নাই, তুই এই সেন্টার ফুড পাইলি কোন থেকে? আর গাছ কি কোনোদিন সেন্টার ফুড ধরে? জীবনও তো শুনি নাই আমি এই কথা। আরে আমি কইতাছি না এটা আমার গাছের সেন্টার ফুড। সেন্টার ফুড গাছ আছে আমি বুঝতে পারছি, তুমি না দেখলে বিশ্বাসই করবা না
যে আমার সেন্টার ফুড গাছ আছে, আর আমি আজকে সকালে বুইনা দিছি এটার মধ্যে এতগুলো সেন্টার ফুড গাছে, আর ওটার ভিতরে ফুলও আছে। কয়েকদিনের ভিতরে ওটার মধ্যে থেকে আরো অনেক সেন্টার ফুড বেরোবো। চলো তোমায় দেখাইতে আহো আমার লগে। হলো যাই। এই যে আহো, এই দেখো কতগুলো সেন্টার ফুড ধরছে। হ্যাঁ হ্যাঁ পরি, আসলে তো পরি গাছে সেন্টার ফুড ধরে। পরি আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে গাছে সেন্টার ফুড ধরে। ও পরি আমার মাথা ঘুরতেছে। পরি পরি রে, আল্লাহ, এটা কি হইলো?